তোমাদের ভিতরে একটা প্রশ্ন বারবার জাগতেছে যে রিফাত ভাই আপনি কিভাবে আমাদেরকে এ প্লাস এনে দিবেন। আপনি বলছেন আপনার ক্রাশ কোর্স থেকে 95% শিক্ষার্থীকে এ প্লাস কিভাবে আপনি এনে দিবেন। সো তোমাদের সাথে যদি আমি একটু প্ল্যানটা শেয়ার করি, দেখো এখানে তোমাদের জন্য আমি 3টা প্ল্যান কিন্তু ভাই রেডি করছি। এসএসসি 26 এবং 27 ব্যাচ যারা বর্তমানে ক্লাস 9 10-এ পড়তেছো ভাই তোমাদের জন্য দেখো একটা হচ্ছে কিন্তু প্ল্যান এ, একটা হচ্ছে প্ল্যান বি এবং আরেকটা হচ্ছে কিন্তু প্ল্যান সি। এই 3 প্ল্যানে কিন্তু আমি তোমাদেরকে কভার করে দিব। তবে সিস্টেমটা তুমি দেখো, প্ল্যান এ তে আমাদের কি থাকতেছে তোমরা জানো, রিফাত ভাই কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল 4 গ্রুপের শিক্ষার্থীদের জন্যই কিন্তু আমাদের কোর্স আছে। এবং এই প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়গুলো আছে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু ফার্স্টে আমরা বেসিকটা কভার করব। বেসিক বলতে কি বোঝায়, বইয়ের ভিতরে যতটুকু আছে, যেমন সাপোজ তোমার যদি গণিত বই থাকে, গণিত বইয়ের ভিতরে যতটুকু আছে, এছাড়া গণিতের যে অনুশীলনী অঙ্কগুলো আছে, যাদের উচ্চতর গণিত আছে, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, তোমাদের সেম ভাবে বই থেকে এবং হচ্ছে বইয়ের অনুশীলনীর অঙ্কগুলা, এছাড়াও বাকি অন্যান্য সাবজেক্টগুলো অর্থাৎ বইয়ে যতটুকু আছে ততটুকু আমরা ফার্স্টে কভার করব। এরপর সাথে সাথে ওই অধ্যায়ে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলা কভার করব। যেই টাইপ ভিত্তিক এমসিকিউ থেকে তোমরা কিন্তু জানো রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক 2025 সালে ফার্স্ট কিন্তু লঞ্চ করছিল এবং আমার ওই বইটা থেকে 95% কিন্তু হুবাহু টাইপ কমান আসছে। এছাড়াও সামনে তোমরা কিন্তু জানো যে রিফাত ভাই কিন্তু সায়েন্সের 4 সাবজেক্টের মাস্টার প্রো বুক নিয়ে আসতেছে, কমার্সের 3 সাবজেক্টের, আবার হচ্ছে আর্টসের 4 সাবজেক্টের এই যে মাস্টার প্রো বুকগুলা কিন্তু আসতেছে। ওই বইয়ের ভিতরে যেভাবে থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ গুলা কিন্তু কভার করে দিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের ক্লাস কিন্তু চলতেছে এবং গণিতে এসএসসি 26 ব্যাচের প্রায় শর্ট সিলেবাসেরটা প্রায় শেষের পথে। এরপর দেখো, এরপর ওই অধ্যায় কিন্তু টাইপ ভিত্তিক সিকিউ মানে সৃজনশীলগুলো, অর্থাৎ সৃজনশীল করার আগে তোমার টাইপ আকারে সৃজনশীল কিভাবে এটা তোমার আগে শিখতে হবে, আগে তোমার অঙ্কগুলো শিখতে হবে, সেগুলো কিন্তু আমি টাইপ আকারে কিন্তু করাই দেবো। এরপরে কিন্তু আমরা টপ সৃজনশীল টাইপ ভিত্তিক সৃজনশীলের পরে কিন্তু আমাদের টপ সৃজনশীলগুলো কিন্তু ভাইয়া কভার করতে হবে। এরপরে কিন্তু আমরা টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা কভার করে দিব। এরপরে কিন্তু কয়ের জন্য তোমাদের কিন্তু পিডিএফ থাকবে, সবকিছু ভাইয়া থাকবে পুরো। তুমি দেখো এখানে 1 2 3 4 5 6 অর্থাৎ আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য 6টা স্টেপ কিন্তু ভাইয়া ফার্স্টে ফলো করব। এইভাবে যখন আমাদের প্রত্যেকটা গ্রুপের সকল সাবজেক্ট শেষ হবে, অধ্যায়গুলো শেষ হবে, এরপরে কিন্তু আমরা প্ল্যান বি ধরবো। প্ল্যান বিটা কিন্তু টেস্ট পরীক্ষার পরপরই শুরু হবে। যে সিলেট বোর্ড থেকে শুরু কইরা মাদ্রাসা বোর্ড অর্থাৎ টোটাল এখানে যতগুলা বোর্ড আছে এই বোর্ডের বিগত বছরের কোশ্চেনগুলো আমরা উড়াধুরা প্র্যাকটিস করব। এছাড়াও কিন্তু ভাইয়া মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজগুত্তরা মডেল কলেজ, বিকারুন্নিসা, হোলি ক্রস এই টপ স্কুল অ্যান্ড কলেজের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দিব যাতে করে তোমার প্রিপারেশন 100-এ 100 থাকে। এরপর দেখো ভাইয়া প্ল্যান সি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া কলেজ অ্যাডমিশন। এটা কিন্তু যারা আসলে তোমাদের টার্গেট যে ভালো একটা কলেজে কিন্তু এসএসসির পর ভর্তি হওয়া, সো তোমাদের জন্য কিন্তু আমরা এসএসসির পরপরই কিন্তু এটা শুরু করব। এই পুরো 3টা প্ল্যান বা এটা সব কিছু কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি পাচ্ছ আমাদের একটা কোর্সে, অনলি ওয়ান একটা কোর্সে।